মাসে ২-৩ বার সর্দি কাশি হচ্ছে, ঔষধ খেলেও আবার ফিরে আসে। এটা কিন্তু শুধুমাত্র ঠান্ডা নয়, আপনার শরীরের একটা সিগন্যাল। বারবার সর্দি কাশি হওয়ার বড় বড় ৫টি কারণ আছে। ১ নম্বর যে কারণটি বলবো সেটি হলো রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া। যখন মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় তখন আবহাওয়া বদল হলে বা পুষ্টির অভাব হলে তখন দেখা যাচ্ছে যে ঠান্ডাটা হয়, তখন দ্রুত ঠান্ডা লাগে, সর্দি কাশি হাঁচি হয়। ২ নম্বরে যে কারণটি বলবো সেটি হচ্ছে ধোঁয়া বা ঠান্ডায় অ্যালার্জি। অনেকের ক্ষেত্রে এই জন্য নাক দিয়ে জল পড়া বা আপনার ঠান্ডা হাঁচি কাশি হতে পারে। ৩ নম্বর যে কারণটি বলবো সেটি হচ্ছে আপনার ঠান্ডা বাতাস বা ঠান্ডা খাবার থেকেও অনেকের অ্যালার্জি হয়। ৪ নম্বর যে কারণটি বলবো সেটি হচ্ছে পুরনো সর্দি জমে থাকলে সেটি থেকে আবার পুনরায় আপনার ঠান্ডা আক্রমণ হতে পারে। ৫ নম্বর যে কারণটি সাইনাস ও গলার ইনফেকশন থাকলে আপনার সর্দি কাশি হতে পারে। এবার বলি লক্ষণ অনুযায়ী কিছু ওষুধের নাম। ১ নম্বর ইলিয়াম সেপা। যখন নাক দিয়ে প্রচুর জল পড়ে, হাঁচি বেশি হয়, চোখ জ্বালা করে তখন ইলিয়াম সেপা 30 ব্যবহার করা হয়। ২ নম্বর হচ্ছে আর্সেনিক অ্যালবাম। রাতে কাশি বাড়ে, ঠান্ডা লাগলে দ্রুত সর্দি হয় ও দুর্বলতা থাকে। ৩ নম্বরটি হলো কালি বিশ্রাম। এটি আপনার যখন নাক বা গলায় আঠালো সুতোর মতো কফ বের হয় তখন এটি ইউজ করা হয়। ৪ নম্বরটি হচ্ছে ব্রাউনিয়া 30। শুকনো কাশি বা নড়াচড়ায় কাশি বৃদ্ধি হলে ব্রাউনিয়া 30 ইউজ করা হয়। ৫ নম্বরটি হলো ড্রসেরা 30। রাতে শোয়ার পর টানা কাশি থাকে, কাশি থামতে চায় না, তখন আপনার এই ড্রসেরা 30টি ইউজ করা হয়। ৫ নম্বর যে ওষুধটি বলবো সেটি হচ্ছে পালসাটিলার 30। ঘন সর্দি, গরমে কষ্ট ও খোলা বাতাসে আরাম, তখন পালসাটিলার 30 ব্যবহার করা হয়। ওষুধের নামগুলো তো মোটামুটি বলে দিলাম। এবার আমি ডোজের কথা বলি। ডোজ সাধারণত 2 ফোঁটা করে দিনে 3 বার খাওয়ার আগে এটি ব্যবহার করা হয়। তবে সবসময় অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধটি ব্যবহার করবেন। হ্যাঁ, আপনারা যদি আমার থেকে চিকিৎসা নিতে চান বা কোনো রকমের কোয়ারিজ থাকে তাহলে নিচে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন। এমন সুন্দর ও সহজ ভিডিও পেতে ডিআর বাপি হোমিও বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার করতে ভুলবেন না। নমস্কার, সুস্থ থাকুন, ভালো থাকুন।